গুড নাইট বন্ধুরা। রাত হয়ে গেছে, এখন বাজে রাত্র প্রায় 11:30 আর আমি গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মালটি লোড হয়েছে কল্যাণী থেকে এবং আমি যাব শিলিগুড়ি। তো বন্ধুরা, আমি চাকদা পৌঁছাতে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম। সেখান থেকে এক কাপ গরম গরম চা খেয়ে আমি রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। যেহেতু বন্ধুরা অনেক রাত হয়েছে, তো বন্ধুরা একটু চা খেলে শরীরটাও ইজি হয়। তো বন্ধুরা, তারপরে চা খাওয়া কমপ্লিট করে আমরা তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রওনা দিতেই আমি চাকদা অতিক্রম করে এসে পৌঁছে গেলাম রানাঘাট টাউন বা রানাঘাট ফ্লাইওভার। তো বন্ধুরা, রানাঘাট ফ্লাইওভারটি ধীরগতিতে অতিক্রম করে আমি এসে পৌঁছে গেলাম প্রায় শান্তিপুর বাইপাসের কিছুটা আগে। তো বন্ধুরা দেখো, রাস্তায় একটি গাড়ি বাইপাস রোড থেকে মেন রোডে উঠছে। এটা শান্তিপুরের দিক থেকে আসলে এই গাড়িটি। তো বন্ধুরা, তারপরে আমরা রাত বাড়তে গাড়ির স্পিডও কিছুটা বাড়িয়ে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমার বাজে প্রায় কৃষ্ণনগর ঢুকতে ঢুকতে আমার বেজে গেল প্রায় 1:30। তো বন্ধুরা, এখন আমি আছি কৃষ্ণনগর অতিক্রম করছি। তো বন্ধুরা, কৃষ্ণনগর অতিক্রম করে আমি পৌঁছে গেলাম বেতুয়াডুরি। তো বন্ধুরা, বেতুয়াডুরি পৌঁছাতে বেজে গেল 2টো। তো বন্ধুরা, বেতুয়াডুরি অতিক্রম করে আমি আবারও দীর্ঘ রাস্তা পাড়ি দিতে শুরু করলাম। তো বন্ধুরা, পাড়ি দিতেই আরও কিছুটা পেরিয়েই এসে পৌঁছে গেলাম বেতুয়াডুরির টোল। তো বন্ধুরা, বেতুয়াডুরির টোল অতিক্রম করে আবারও পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছে গেলাম পরবর্তীতে ভাপ্তা রেলগেট। তো বন্ধুরা, রাস্তা প্রায় ফাঁকাই, যার জন্য রাস্তা অনেক এগিয়ে গেল। তো বন্ধুরা, তারপরে ভাপ্তা রেলগেট অতিক্রম করে সিঙ্গেল রাস্তার হাত ধরে আমরা এগিয়ে চলে আসলাম বহরমপুর টাউন এবং বাইপাসের মুখে। তো বন্ধুরা, এবার আমরা সামনে বহরমপুর বাইপাসে যে পার্কিংটি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আগে যখন আমরা গাজলের সাইডে এসেছিলাম সেই পার্কিংয়ে আমরা দাঁড়িয়ে যাব রাতে রেস্টের জন্য। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে কাল সকালে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফলো করবে বন্ধুরা। বাই বাই।